আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে রূপ নিহারে। বাংলার বিখ্যাত বাউল সাধক তথাপরি সমগ্র মহাবিশ্বের মাঝে যিনি একটি চমৎকার দর্শনের অনন্ত এবং জ্বলন্ত প্রতীক হিসেবে অভিভূত হয়েছিলেন, সেই মহাত্মা লালন সাঁইজির এই বাণীর কিছুটা ব্যাখ্যা তুলে ধরার চেষ্টা করছি। এটি লালন সাঁইয়ের গানের গভীর প্রতীকী ভাষা, যেখানে তিনি মানবসত্তা, নফস এবং আত্মদর্শনের রহস্যকে আধ্যাত্মিক রূপকে প্রকাশ করেছেন। বাহ্যিকভাবে এটি একটি সাধারণ কথা মনে হলেও লালনের দর্শনে প্রতিটি শব্দই অন্তর্জগতের ইঙ্গিত বহন করে। আগে কপাট মারো কামের ঘরে, অর্থাৎ ইন্দ্রিয় এবং নফসের বন্ধ দরজা সম্পর্কে এখানে বলা হয়েছে। মহাত্মা লালন শাহ এখানে কামের ঘর বলতে মানুষের ইন্দ্রিয় বাসনা, কামনা, লোভ, অহংকার এবং জাগতীয় আকর্ষণের কেন্দ্রকে বুঝিয়েছেন। কপাট মারো অর্থ দরজা বন্ধ করা। লালনের মতে মানুষের ভেতরে যে আসল মানুষ বা আত্মিক সত্তা আছে, সে তখনই প্রকাশিত হতে পারে যখন এই কামনা বাসনার দরজা বন্ধ হয়। অর্থাৎ ইন্দ্রিয়ের দাসত্ব কমাতে হবে, অহংকার এবং কামনাকে সংযত করতে হবে, বাহ্যিক মোহ থেকে অন্তরকে মুক্ত করতে হবে। এটি সুফি দর্শনের সেই ধারণার সাথে মিলে যায় যেখানে বলা হয়েছে, নফসকে জয় না করলে আত্মার আলো প্রকাশ পায় না। এরপরে মানুষ ঝলক দিবে রূপ নিহারে, অর্থাৎ অন্তর্নিহিত মানুষের প্রকাশ পাবে। এখানে মানুষ শব্দটি শুধু দেহধারী মানুষ নয়, বরং আসল মানব সত্তা বা ইনসান এ কামিল তথা পূর্ণ মানবকেই বোঝানো হয়েছে। ঝলক দিবে মানে হবে প্রকাশিত হবে, আর রূপ নিহারে মানে নিজের আসল রূপে দেখা দেবে। লালনের ইঙ্গিত হচ্ছে বিশাল এবং গভীর। প্রত্যেক মানুষের ভেতরে একটি ঈশ্বরীয় আলো আছে, সেটি চাপা পড়ে আছে কামনা বাসনার পর্দায়। সেই পর্দা সরলেই আসল মানুষ প্রকাশ পায়। অর্থাৎ সুফি দর্শনের নূর ধারণার সাথে এটি সম্পর্কিত, যেখানে বলা হয় মানুষ নিজের ভেতরের ঐশ্বরিক আলোকে চিনতে পারলে তবেই সে সত্যের দ্বারে পৌঁছাইতে পারে। লালনের দার্শনিক সার কথা তথা এই দুটি লাইনের মূল শিক্ষাই হলো, বাহ্যিক পরিচয় নয়, অন্তর্দর্শনই হলো আসল। নফসকে দমন করাই আত্মজাগরণের প্রথম ধাপ, এবং মানুষ চেনা মানে নিজের ভেতরের সত্যকে চেনা। লালন এখানে ধর্মীয় পরিচয় বা বাহ্যিক আচার নয়, বরং মানবতার গভীর সত্যকে সামনে এনেছেন। সুফি দৃষ্টিতে এটি একটি মুরাকাবা তথা অন্তর্দৃষ্টি শিক্ষা। যখন মানুষ নিজের কামনা বাসনার দরজা বন্ধ করে ধ্যান আত্মজিজ্ঞাসায় প্রবেশ করে, তখন অহং ভেঙে যায়, হৃদয় স্বচ্ছ হয় এবং আসল মানুষ অর্থাৎ সত্য সত্তা প্রকাশ পায়। লালন শাহ এখানে বোঝাতে চেয়েছেন, মানুষ বাইরে নয়, ভেতরে লুকানো, আর সেই ভেতরের মানুষকে দেখতে হলে আগে নিজের কামনা বাসনার দরজা বন্ধ করতে হয়। এই লালন সাঁইজির এই লাইন দুটি তথা কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে রূপ নাহারে, এই দুটি লাইনে লালন শাহের সমগ্র দর্শনের মাঝে মানবতা, আত্মজ্ঞান এবং নফস জয়ের আধ্যাত্মিক পথ সংকেত প্রকাশ পেয়েছে। মহাত্মা লালনের এই পংক্তি দুটি আসলে একটি সরল গান নয়, এটি মানুষের ভেতরের জগৎ উন্মোচনের এক গভীর আত্মদর্শন সূত্র। বাহ্যিকভাবে এটি দৈনন্দিন জীবনের ভাষা মনে হলেও লালনের দর্শনে প্রতিটি শব্দ এক একটি স্তরভেদী অর্থ বহন করে। এখানে তিনি মানুষের দেহমন, নফস এবং আত্মার সংঘর্ষকে এমনভাবে তুলে ধরেছেন যেন তা এক আধ্যাত্মিক নাটক। আগে কপাট মারো কামের ঘরে, এই অংশে কামের ঘর বলতে মানুষের ইন্দ্রিয় জগৎকে বোঝানো হয়েছে। এটি শুধু যৌন কামনা নয়, বরং বিস্তৃত অর্থে লোভ, রাগ, মোহ, অহং, আসক্তি সব মিলিয়ে যে মানসিক জগৎ মানুষকে বাইরের দিকে টেনে রাখে। লালন বলেছেন, এই ঘরের কপাট যদি বন্ধ না করা যায় তবে অন্তরের দরজা খোলে না। অর্থাৎ মানুষ যতক্ষণ বাহ্যিক কামনা বাসনার ভেতরে বন্দী আছে, ততক্ষণ তার ভেতরের সত্তা জাগ্রত হতে পারে না। এটি সুফি সাধনার প্রথম শর্ত তথা নফসের উপর নিয়ন্ত্রণ।
এই কপাট মেরে দেওয়া আসলে দমন নয়, বরং সচেতন বিচ্ছিন্নতা। সুফি মতে নফসকে হত্যা করতে হয় না, বরং তাকে শাসন করে উচ্চতর আত্মার অধীন করতে হয়। লালন এখানে সেই অবস্থাকে ইঙ্গিত করেছেন যেখানে মানুষ নিজের ভেতরের শব্দ, আকাঙ্ক্ষা, অহংকারকে চুপ করিয়ে দেয় এবং অন্তর্মুখী হয়। তখনই শুরু হয় আসল যাত্রা, নিজেকে জানার যাত্রা। এরপরে মানুষ ঝলক দিবে রূপ নিহারে, অর্থাৎ মানুষ শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালনের দর্শনে মানুষ মানে শুধু দেহধারী মানব নয়, বরং আসল মানুষ বা সত্য মানুষ, যাকে সুফিরা বলেন ইনসানে কামেল তথা পরিপূর্ণ মানব। এই সত্তা মানুষের ভেতরে লুকিয়ে থাকে এক দীপ্ত আলো হিসেবে, কিন্তু নফসের পর্দায় তা ঢাকা পড়ে যায়। ঝলক দিবে মানে হঠাৎ আলোর মতো প্রকাশ পাওয়া। যখন কামের ঘরের দরজা বন্ধ হয়, তখন বাহ্যিক শক্তি তথা বাহ্যিক আসক্তি নিস্তব্ধ হয়। তখন ভেতরের সেই লুকানো মানুষ নিজের আসল রূপে দেখা দেয়। রূপ নিহারে মানে নিজের প্রকৃত চেহারা চেনা। এটি কোনো বাহ্যিক আয়না নয়, বরং আত্মার আয়নায়। তখন মানুষ বুঝতে পারে সে আলাদা কিছু ছিল না, বরং তার ভেতরে এক গভীর সত্য, এক ঐশ্বরিক উপস্থিতি ছিল এতদিন। এখানে লালনের মূল দর্শন হলো মানুষকে খুঁজতে বাইরে যেতে হয় না, বরং নিজের ভেতরের পর্দা সরাতে হয়। এই পর্দা হলো কামনা, ভয়, লোভ, সামাজিক পরিচয়ের মোহ। এই সব যখন থেমে যায়, তখন মানুষ নিজের ভেতরেই এক ধরনের আলোকিত উপস্থিতি অনুভব করে। সুফি ভাষায় এটি মাকামুল ইনসান বা আত্মজাগরণের স্তর। আরও গভীরভাবে দেখলে এই গানে তথা এই কথা দুটির মাঝে লালন মানুষের অস্তিত্বকে দুই ভাগে ভাগ করেছেন, একটি বাহ্যিক মানুষ আর একটি অভ্যন্তরীণ মানুষ তথা রুহু বা সত্য। বাহ্যিক মানুষ সবসময় চাপ, দৌড়াদৌড়ি, সংগ্রাম করে, কিন্তু অভ্যন্তরীণ মানুষ নীরবতা, স্থির এবং আলোকিত। এই দুয়ের মাঝে যে দ্বন্দ্ব, সেটি মানব জীবনের মূল সংঘাত। মহাত্মা লালন চান বাহ্যিক মানুষ যেন ভেতরের মানুষের কাছে আত্মসমর্পণ করে। শেষ পর্যন্ত মহাত্মা লালনের এই আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে রূপ না হারে, এই দুইটি লাইন আমাদের একটাই শিক্ষা দেয়, মানুষকে জানতে হলে তাকে জয় করতে হয়। আর সেই জয় শুরু হয় নিজের ভেতরের কামের ঘর বন্ধ করার মধ্য দিয়ে। যখন সেই দরজা বন্ধ হয়, তখনই প্রথমবার মানুষ সত্যিকারের নিজেকে দেখে, যে দেখা কোনো চোখের নয়, বরং আত্মার।